তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আমার পূর্বের ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে আলোচনা করেছি, যার ভিতর ছিল আমাদের পেন ব্রাশ টুল, ব্লো ব্রাশ টুল, দেন আমাদের ছিল শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং হচ্ছে আমাদের জয়েন্ট টুল। তো আশা করছি আপনারা সেই বেসিক ভিডিওটা অবশ্যই দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন এবং আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কিছু গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে আলোচনা করব, যার ভিতরে আমাদের আছে ইরেজার টুল, দেন সেশর্স টুল, দেন নাইফ টুল, দেন আমাদের রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। আজকের ভিডিওর এই টুলগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের এই টুলগুলো নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। আর অবশ্যই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত ধরনের নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে এই টুলগুলোকে ইউজ করে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডিজাইন তৈরি করা যায়। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজের দিকে চলে যাই। তো আজকের এই ভিডিওতে আপনাদের যে টুলগুলো সম্পর্কে আমি আপনার ধারণা দেবো, সেগুলোর ভিতরে আমাদের প্রথম যে টুলটা আমাদের সেটা হচ্ছে আমাদের ইরেজার টুল। সো ইরেজার টুলটা দিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে ইরেজার টুলটা দিয়ে আমরা কী করব। আমরা বিভিন্ন ধরনের জিনিস, যদি আমরা অনেক সময় আঁকাআঁকি করেছি, ইরেজার মানে হচ্ছে আমাদের রাবার, সো আমরা কিন্তু সেগুলো মোছার কাজে ব্যবহার করব। সো এই ইরেজার টুলটা কিন্তু আপনারা ফটোশপেও দেখেছেন এবং ফটোশপের মতো ইলাস্ট্রেটর একেবারে হুবহু সেম। সো ইলাস্ট্রেটরের বেসিক আরেকটু পার্থক্য আছে, যেটা আমি আপনাদের যখন কাজ করবো সেটা আপনারা তখনই বুঝে যাবেন। সো যখন আমরা সাপোজ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো, তখন যদি আমি আপনাদের দেখাই, সাপোজ যদি আমরা এখান থেকে কোনো একটা কিছু ড্র করলাম, সাপোজ এখান থেকে যদি আমি এটাকে একটু বড় করি, সাপোজ আমি ব্রাশটাকে ধরুন একটু বড় করে দিলাম, এবার বড় করে দিন, ধরুন আমি এখান থেকে কিছু একটা ড্র করলাম, সাপোজ আমি এটা ড্র করলাম। এবার আমাদের ফটোশপে যেটা হতো সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে কোনো একটা আমি ইরেজ করতাম জিনিস, তাহলে দেখবেন যে সেই বরাবর কিন্তু সমস্ত জিনিস মুছে যেত। বাট অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এইখানে একটা পার্থক্য যেটা আছে, সেটা হলো আমরা যখন এখান থেকে মুছবো তখন কিন্তু দেখবেন যে এই লম্বা লম্বি বরাবর কিন্তু সে মুছবে না। তার মানে আমাদের যে শেপটা আমি এখানে ড্র করেছি, সেই শেপটা দেখুন এই মাথা এবং এই মাথা কিন্তু আমাদের রাউন্ড আকারে আছে। তাহলে আমি এবার ইরেজার টুলটা দিয়ে ঠিক যেখানটাতে আমি মুছবো সেখানে দেখবেন যে রাউন্ড চলে আসবে। তো চলুন সেটা আমরা দেখে নিই। সো এখান থেকে সিম্পলিভাবে আপনি ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে চাইলে আপনি একটু বড় বা ছোটো করে দেখতে পারেন। তো ধরুন আমি এখান থেকে মিডল বরাবর রাখতে চাচ্ছি না, তো আমি কি করবো, সিম্পলিভাবে যদি এটার উপর একটু ড্র্যাগ করি তাহলে দেখবেন যে মুছে গেছে। বাট এখানে যখন আমি এটাকে মাউসটাকে ছেড়ে দেবো তখন দেখবেন যে এটা কিন্তু অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। তো যখন আপনি এখানে মুছবেন দেখবেন যে অটোমেটিক রাউন্ড হয়ে গেছে, এখানে মুছবেন দেখবেন রাউন্ড হয়ে গেছে, এখানে মুছবেন রাউন্ড হয়ে গেছে। সো এইভাবে আপনি যেখানেই মুছবেন না কেন সেখানে কিন্তু অটোমেটিক রাউন্ড হয়ে যাবে। এবার ইরেজার টুলের আরও একটা বিষয় হলো, ধরুন আপনি কিন্তু ফটোশপে চাইলে সেই স্ট্রেট বরাবর লাইন বরাবর কিন্তু কাটতে পারতেন না, বাট ইলাস্ট্রেটর এটা চাইলে আপনি খুবই সহজ এবং খুবই সুন্দরভাবে কাটতে পারবেন। তো সেটা কীভাবে, ধরুন আমি যদি কোনোভাবে এখান থেকে যদি একটা রেক্টেঙ্গুলার ড্র করি, সাপোজ এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এখান থেকে চাইলে যে কোনো একটা কালার আপনি ফিল কালার দিতে পারেন। সাপোজ আমি ফিল কালারটাকে রেড রাখতেছি এবং স্টোক কালারটা সাপোজ আমি এখানে কিছু পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। এবার আপনি যদি আপনি যদি এখান থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করেন, দেন যদি আপনি এখান থেকে কোনো একটা কিছু এখান থেকে রিমুভ করে দেন, তাহলে দেখবেন সেটা অটোমেটিক কিন্তু স্ট্রেট বরাবর চলে আসবে। এবার আপনি যদি কখনো সোজাভাবে আপনি মুছতে চান, তাহলে অনেক সময় দেখতে পারবেন হয়তো আপনাদের সোজা লাইনটা নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি শিফট প্রেস করে ধরে দেন যদি আপনি ড্র্যাগ করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক একবারে খুবই সুন্দরভাবে এবং পুরো সোজাভাবে কিন্তু সেটা মুছে যাবে। দেন কিন্তু আপনি চাইলে নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে দেন কিন্তু সেটাকে আপনি ডিজাইন করতে পারবেন। সো ইরেজার টুল দিয়ে কিন্তু চাইলে আপনি খুবই সহজ এবং খুবই সিম্পল হয়েতে এখানে কিন্তু কোনো একটা জিনিস কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। সো এটা গেল আমাদের ইরেজার টুলের ব্যবহার। সো এরপর আমাদের যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে সেশর টুলস। সো এই সেশর টুল দিয়ে আপনি কী করবেন, দেখুন এই সেশর টুলটা হচ্ছে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে রিমুভ করবে। সো অ্যাঙ্কর পয়েন্টকে রিমুভ করা মানে হচ্ছে, ধরুন কোনো একটা শেপ যদি আপনি ড্র করেন, তাহলে সেই শেপের যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে সেই অ্যাঙ্কর বরাবর কিন্তু এই সেশর টুলটা কিন্তু কাজ করবে। তো সেটা কী হবে, সাপোজ আমি যদি সেমভাবে এখান থেকে যদি একটা রেক্টেঙ্গুলার ড্র করে ফেলি, তাহলে আপনারা বুঝতেই পারছেন সেখানে অ্যাঙ্কর পয়েন্ট কতগুলো, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এরকম করে কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গা যেখানে আমাদের পয়েন্ট করে দেওয়া আছে সেই প্রতিটা জায়গায় কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট। সো এই সেশর টুলটা কী করবে, সেশর টুলটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করবে। তো সেটা কী হবে, সাপোজ আমি যদি এই শেপটার ক্ষেত্রে আমি যদি এখান থেকে সাপোজ আমি ড্রেস সিলেকশন টুলটাকে সিলেক্ট করে দিন, যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করে দেখবেন যে আমি শুধুমাত্র এই কর্নারকে কিন্তু রাউন্ড করতে পারতেছিলাম, যেটা আপনি আগেই দেখেছেন। এবং আপনি যদি জাস্ট সিম্পলিভাবে এটাকে ছেড়ে দিয়ে যদি এটাকে শুধুমাত্র ড্র্যাগ করে, তাহলে দেখবেন যে আমাদের এইভাবে রাউন্ড করতে পারতেছিলাম। বাট আপনি যখন সেশর টুল দিয়ে এখানে আপনি রিমুভ করে দেবেন, তখন দেখবেন যে আমাদের এইখানটাতে আমাদের দুইটা পাদ হয়ে যাবে বা দুইটা কর্নার হয়ে যাবে। সেটা কী হবে, ধরুন এখান থেকে আপনি সেশর টুলটাকে প্রথমে সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করে দেন যে যখন আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আমাদের এটা কিন্তু
শেপটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো সেটা কীভাবে বুঝবেন, সাপোজ এখান থেকে আপনি সেমভাবে আবার ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যখনই রিমুভ করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা কিন্তু কর্নার হয়ে গেছে। তো এখানে একটা কর্নার আমাদের এবং এই একটা কর্নার। আবার যদি সাপোজ আপনি এইখান থেকে রিমুভ করতে চান, তো এখানেটা ক্লিক করবেন, ক্লিক করে দেন কিন্তু কী করবেন, এইখানে কিন্তু আপনি চাইলে এটাকেও কিন্তু সরিয়ে দিতে পারেন। সাপোজ এখান থেকে সরিয়ে দিতে পারেন, দেন কিন্তু আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। সো এইভাবে যদি আপনাদের কখনো মনে হয় যে আপনাদের এইখানে ডিলিট করার প্রয়োজন আছে বা এইখানে ডিলিট করার প্রয়োজন আছে, তাহলে আপনারা সেইভাবে খুব সহজ ওয়েতে কিন্তু আপনারা এই সেশন টুলটাকে কিন্তু ইউজ করতে পারেন এবং নিজেদের শেপগুলোকে বিভিন্ন ওয়েতে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। সো এই সেশন টুলটাকে শেখার পর আমাদের লাস্ট যে ইরেজার টুলের ব্যাপারে যে টুলটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের কি নাইফ টুল। সো নাইফ টুলটা মূলত কী করবে, বিভিন্ন ধরনের জিনিস সে কাটবে। জাস্ট নাইফ মানে কি ছুরি, সো আমরা ছুরি দিয়ে বিভিন্ন জিনিস কাটতে পারি। তো এইখানে নাইফ টুলটাও ঠিক সেম কাজটাই করবে। সাপোজ আপনি যে কোনো জিনিস এখানে ড্র করুন, সাপোজ আমি যদি এখান থেকে একটা শেপ ড্র করি, দেন সাপোজ আমি প্রথমত এটা ডিলিট করে দিই। সেই ধরুন এটা আমি ডিলিট করলাম। এবার যদি আপনি নাইফ টুলটাকে সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন আমাদের এই বরাবর কিন্তু একটা শেপ ড্র হয়ে গেল, আবার এই বরাবর একটা শেপ ড্র হয়ে গেল, এবার এই বরাবর একটা শেপ ড্র হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু এই নাইফ টুল দিয়ে কাটতে পারেন। সো সাপোজ দেখুন আমি যখন এখানে ক্লিক করবো, সো দেখুন আমাদের এই একটা শেপ আমাদের হয়ে গেছে। দেন আমাদের যদি আমি এখানে ক্লিক করি, দেন দেখবেন যে আমাদের এই একটা শেপ হয়ে গেছে, আবার আমি একটা শেপ হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনি চাইলে আপনাদের নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে দেন কিন্তু আপনি শেপ ডিজাইন করতে পারেন। সো এগুলো ছিল মূলত আমাদের ইরেজার টুলের ব্যবহার। তো তিনটা সেকশন আমরা শিখলাম, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের ইরেজার টুল, দেন আমাদের সেশর টুল, দেন আমাদের নাইফ টুল। সো আশা করছি আপনারা এই তিনটা টুল সম্পর্কে অবশ্যই একটা প্রপার ধারণা পেয়েছেন এবং এই তিনটা টুল নিয়ে আপনাদের কাজ করতে কোনো ধরনের প্রবলেম হবে না। সো এই তিনটা টুল নিয়ে কাজ করার পর আমি আপনাদের জাস্ট আর দুইটা টুল নিয়ে জাস্ট সামান্য কিছু ধারণা দেবো, যেটা সম্পর্কে আপনারা অবশ্যই আগেই অবগত আছেন। তো সেই দুইটা টুল হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের রোটেট টুল এবং একটা হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুল। সো রোটেট টুল সম্পর্কে আমি আপনাদের অবশ্যই দেখবেন যে আমাদের যে ভিডিওটাতে আমি আপনাদের বেসিক ভিডিওটা দেখেছি, সেখানে দেখবেন যে রোটেট টুলের কিছু ব্যবহার আছে। তো সেখান থেকেও কিন্তু চাইলে আপনি রোটেট টুলের ব্যবহারটা শিখে নিতে পারেন। সো তারপর আমি এখানে আপনাদের রোটেট টুল সম্পর্কে সামান্য কিছু ধারণা দেবো। সো রোটেট টুল মানে হচ্ছে সিম্পলিভাবে কোনো একটা কিছুকে রোটেট করা, মানে কোনো একটা কিছুকে ঘোরানো। সো সিম্পলিভাবে যে কোনো কিছু কিন্তু আপনি চাইলে খুব সহজেই রোটেট করতে পারবেন। সো রোটেট করার জন্য আপনি কী করবেন, সাপোজ এখান থেকে যদি কোনো একটা জিনিস আমি ড্র করি, সাপোজ আমি এখান থেকে ধরুন একটা লাইন ড্র করলাম। সো লাইন ড্র করার পর দেন এখান থেকে আপনি স্ট্রোক কালারটা বাড়িয়ে দিবেন। সো স্ট্রোক কালার বাড়িয়ে দেওয়ার পর আপনি যদি রোটেটের উপর ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি চাইলে এটাকে, ধরুন আমি এটাকে 90 ডিগ্রি করে ঘোরাতে চাচ্ছি। সো এখানে সিম্পলভাবে 90 ডিগ্রি লিখবেন, দেন এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি করবেন। সো দেখবেন যে কপি করলে আমাদের এই যে লাইনটা আমাদের ছিল সেটা 90 ডিগ্রি বরাবর কপি হয়ে নতুন একটা লাইন কিন্তু তৈরি হবে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের রোটেট করতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু রোটেট টুল দিয়ে বিভিন্ন ধরনের ম্যাজিকও কিন্তু তৈরি করতে পারেন। সেটা তো আমি আপনাদের পুরো ভিডিওতে দেখিয়েছি, তারপর আমি এখানে আপনাদের সম্পর্কে সামান্য ধারণা দিয়ে দিচ্ছি। তো সাপোজ সিম্পলভাবে যদি রোটেট টুলের উপর ক্লিক করেন, তাহলে দেখবেন যে এটা আমি যদি এখানে সাপোজ 5 বা 6 ডিগ্রি করে ঘুরাই, বা ধরুন আমি এখান থেকে 9 ডিগ্রি করে ঘুরাচ্ছি। সাপোজ এখানে আমি 9 লিখলাম, দেন এখান থেকে প্রিভিউতে ক্লিক থাকা অবস্থা আমি এখান থেকে ওকে কপি প্রেস করবো, দেন কপি প্রেস দেখতে পাচ্ছেন এখানে আমাদের 9 ডিগ্রি করে ঘুরে গেছে। তো জাস্ট এইটা একটা আমাদের ঘোরানোর পর আমাদের যদি সিম্পলিভাবে কন্ট্রোল ডি প্রেস করতে থাকে, তাহলে দেখবেন যে আমাদের খুবই সুন্দর এবং চমৎকার কিছু ডিজাইন তৈরি হয়ে যাবে। সো এইভাবে কিন্তু চাইলে আপনি রোটেট টুলের ব্যবহারটা কিন্তু করতে পারেন। সো রোটেট টুলের ব্যবহারের পর আমাদের সেকেন্ড যে টুলটা আমাদের সেটা হচ্ছে আমাদের কি, রিফ্লেক্ট টুল। সো রিফ্লেক্ট টুল মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে আপনি খুব সহজেই রিফ্লেক্ট করতে পারবেন। তো যখন আপনি কোনো একটা আয়নার সামনে দাঁড়ান, তখন কিন্তু আপনি আয়নায় আপনি নিজের প্রতিবিম্ব দেখতে পান। তাহলে আপনি কিন্তু আপনার আয়নার রিফ্লেক্ট হয়ে থাকেন। তার মানে কি, আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তাহলে আয়নার রিফ্লেক্টটা কিন্তু আপনার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু আপনার আয়নার উপর পড়ে, দেন সেখান থেকে রিফ্লেকশন হয়ে দেন কিন্তু আপনি সেটাকে দেখতে পান। সো এটাই হচ্ছে মূলত রিফ্লেকশন। সো রিফ্লেকশন দিয়ে আমরা সাধারণত কী করবো, ধরুন বিভিন্ন ধরনের শেপ যদি আমরা এখান থেকে ড্র করি, সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা শেপ ড্র করলাম। সো ধরুন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করলাম, এখানে যে কোনটা কালার আমরা দিতে পারি, সাপোজ এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। তো ধরুন এবার এই শেপটাকে আমি রিফ্লেক্ট করতে চাচ্ছি। সো রিফ্লেক্ট করার জন্য আপনি কী করবেন, সেমভাবে রিফ্লেক্ট শেপের উপর আপনি ডাবল ক্লিক করবেন, দেখবেন যে নতুন একটা সেকশন অন হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে প্রিভিউ অন অফ করে দেখতে পারেন। সো আপনি কি এটাকে ভার্টিক্যালি বরাবর রিফ্লেক্ট করবেন নাকি হরিজন্টাল বরাবর রিফ্লেক্ট করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সাপোজ এখানে যদি আমি 45 ডিগ্রি কোণে বা রিফ্লেক্ট করি, তাহলে দেখবেন যে প্রিভিউতে যদি আমি অন করি, তাহলে দেখতে পাবেন এইভাবে সেটা রোটেট হয়ে যাবে। সো সিম্পলিভাবে 45 ডিগ্রি রেখে আমরা যেখান থেকে কপি প্রেস করি, তাহলে দেখতে পারেন আমাদের কিন্তু একটা নতুন একটা কপি তৈরি হয়েছে এবং এটা কিন্তু 45 ডিগ্রি কোণে আসে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের রিফ্লেকশন তৈরি করতে পারেন এবং তার রিফ্লেকশন তৈরি করার পর দেন বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করে আপনার ডিজাইনে কিন্তু খুবই চমৎকার কিছু জিনিস নিয়ে আসতে পারেন। সো মূলত এইগুলো ছিল আজকে ভিডিওতে, এবং আজকে ভিডিও থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় সম্পর্কে জেনেছি, যেগুলোর ভিতর ছিল আমাদের ইরেজার টুল, সিসর টুল, নাইফ টুল, রোটেট টুল এবং আমরা শিখেছি লাস্টে আমাদের রিফ্লেকশন টুল। সো এই প্রতিটা টুলই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটা টুল সম্পর্কে আপনারা কিন্তু একটা প্রপার ধারণা রেখে দেন কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার ট্রাই করবেন।
সো আশা করছি আপনারা এই প্রতিটা টুল বা 5টা টুল সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন এবং প্রতিটা টুল নিয়ে আপনাদের কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তারপরেও যদি আপনাদের কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউবের কমেন্ট বক্সে বা আমার ফেসবুক গ্রুপে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো সেখানে যদি আপনি আপনাদের প্রবলেম লিখে দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম খুব সহজে কিন্তু সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।